মাছের কাঁটা খোঁপার কাঁটা, মাছের কাঁটা খোঁপার কাঁটা, কাঁটা অনেক রকম, ফুলের কাঁটার চেয়েও জ্বালা পিরিত কাঁটার জখম। মাছের কাঁটা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে নিয়েছি বাঁধাকপির কাঁটা চচ্চড়ি। কাতলা মাছের মাথা দিয়ে কিভাবে তৈরি করেছি এই কাঁটা চচ্চড়ি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখুন, আর যদি ভালো লাগে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ যোগায়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর হ্যাঁ, যারা নতুন এসেছেন বন্ধুরা প্লিজ চলে যাবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক আমার ভালোবাসা। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের কাঁটা চচ্চড়ি কিভাবে তৈরি করলাম। গরম ভাতের পাতে একদম জমে যাবে। কাঁটা চচ্চড়ি রেসিপির জন্য বন্ধুরা এখানে দেখুন আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কানকো ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি বেশ মাঝারি সাইজের একটা বাঁধাকপিকে কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আপনারা এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হলে প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে না ফাটে। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছের মাথাটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। মাছের মাথাটা তুলে নিয়ে এবার আমি এই তেলেই আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। কাতলা মাছের জায়গায় কিন্তু বন্ধুরা আপনারা রুই মাছের মাথাও নিতে পারেন। শীতকালে কিন্তু বাঁধাকপির স্বাদই একটা আলাদা। 12 মাস বাঁধাকপি পাওয়া যায়, 12 মাসই আমরা কিন্তু বাঁধাকপি খাই, কিন্তু শীতকালের বাঁধাকপি একদমই আলাদা, মানে স্বাদে গন্ধে। যেই সময় যেই সবজি বলুন ফল বলুন অন্য সময় কিন্তু এতটা স্বাদ লাগে না। আর শীতকালের বাঁধাকপি দিয়ে কাঁটা চচ্চড়ি খাবো না সেটা কখনো হতে পারে? দুর্দান্ত স্বাদ লাগে। তা আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আলু ভেজে তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন। এবার এর উপরে দিয়ে দেবো একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি নুন। পেঁয়াজটা এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ভর্তি ভর্তি 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটা খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে কষা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে আপনারা লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন বন্ধুরা। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব তাই আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না, আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব মশলা আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলা যখন খুব ভালোভাবে কষা হয়ে এইভাবে তেল ছেড়ে দেবে, এইবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিটা কিন্তু আমি আগে ধুয়ে তারপরে কুচো করেছি। বাঁধাকপিতে কিন্তু না হলে অনেকটা জল ধরে নেয়, আর যেহেতু এখন শীতের বাঁধাকপি তাই কিন্তু আমি
বাঁধাকপিটাকে আর আলাদা করে সিদ্ধ করলাম না, সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটা মশলার সাথে মিশিয়ে দেব। সুন্দর করে কিন্তু মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আবারও সব একসাথে মিশিয়ে নেব ভালো করে, নিচ থেকে ওপর করে। এবার আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, 20 মিনিট ধরে আমি ঢাকা চাপা দিয়ে মাঝে কিন্তু আমি 3 থেকে 4 বার নাড়াচাড়া করে দিয়েছি ঢাকা খুলে। আমার কিন্তু কপিটা জলও কমে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সিদ্ধও হয়ে গেছে। আমি এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মাথাগুলো একটু খুন্তি করে এইভাবে আস্তে আস্তে ভেঙে দেব। খুব ভালোভাবে কিন্তু কাঁটা আমি মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটু চিনি, আর দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চচ্চড়ি মানে একটু তো চিনি দিতেই হয়। আবার বিশেষ করে বাঁধাকপি একটু তো শাক শাক টাইপের, বাঁধাকপিতে কিন্তু একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না। ফুলকপির রেসিপিতে সেরকম একটা সবসময় আমরা মিষ্টি খাই না, কিন্তু বাঁধাকপিতে একটু দিতে হয়, সেটা নিরামিষ হোক বা আমিষ। একটু মিষ্টি দিলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাঁধাকপিটা কিন্তু খেতে ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির কাঁটা চচ্চড়ি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? অন্য দিনের মতন আবার একটা আজও সুন্দর মিষ্টি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এইভাবে আপনারাও কাঁটা চচ্চড়ি বানিয়ে খাবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। প্লিজ বন্ধুরা, আমি কিন্তু অন্যদিন বলি না, আজ বলতে বাধ্য হচ্ছি। যারা আমাকে ভালোবেসে দেখেন প্রত্যেক দিন, আমি অবশ্যই বুঝতে পারি প্রত্যেকেই যারা যারা দেখেন ভালোবেসে পুরো ভিডিও, কিন্তু এমন বন্ধু অনেক বন্ধু আছেন যারা কিন্তু ভিডিও না দেখেই কমেন্ট করেন। প্লিজ বন্ধুরা, ভালোবেসে দেখুন, যদি ভালো লাগে তবেই দেখুন। আমার রান্না যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার রান্নাগুলো দেখবেন, এটাই আশা করছি। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।